মুসলিম ভাই বোনেদের কাছে একটা হাত জোড় করে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, যে কোনো গণ আন্দোলনে আপনারা যাবেন না, দয়া করে বলছি আপনারা যাবেন না। মুসলিমদের বলছি, মুসলিম ভাই বোনেদের বলছি। একজন আমার হিন্দু ভাই পোস্ট করেছে, সে বলছে যে নিট কারণে আত্মহত্যা করেছে হিন্দু, আর তার প্রতিবাদ করেছে জাতি ধর্ম নির্বিশেষে সকলে, কিন্তু পুলিশ আটক করেছে মুসলিমদের। হিন্দু ভাই পোস্ট করেছেন, একবার কল্পনা করে দেখুন। সত্যি ওই নিট পেপার লিক হওয়ার কারণে মোট 21 জন ছাত্র বা ছাত্রী আত্মহত্যা করেছে, তার মধ্যে কিন্তু সকলেই হিন্দু, কিন্তু প্রতিবাদ করেছে সকলে, গণ আন্দোলন ওইটার প্রতিবাদে। আর আটক করেছে কাদের? দেখতেই পাচ্ছেন মুসলিমদের। এখন পরিষ্কার হয়ে যাচ্ছে যেটা মেন যন্ত্রমন্ত্রে যে আন্দোলনটা হয়েছে দিল্লির যন্ত্রমন্ত্রে, সেখানের যারা মেন নেতা তারা সরকারের বিরুদ্ধে অনেক বাড়াবাড়ি কথা বলেছে, অনেক বড় বড় কথা বলেছে। তারা যখন জিতে গেল তাদের খুশিটা একবার দেখুন। आज ब्लू है पानी 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 और दिन भी सानी 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 आ जाओ। দেখলেন? আর তাদেরকে যে সাহায্য করেছিল, খাবার খাইয়েছিল, खाना सबको बराबर मिलेगा, সেবা করেছিল। মুসলমানদের একটু কুটকুটুনি বেশি, মানুষের সেবা করা, কোথাও বন্যা হলো সেখানে ত্রাণ পৌঁছে দেওয়া, যে কোনো প্রকার নিজের পকেট থেকে খরচা করে যেমন করে মানুষকে সাহায্য করা। আর ওই আন্দোলনে যারা স্টুডেন্ট ছিল, বেরোজগার স্টুডেন্ট সব এসেছিল, তাদেরকে সকলকে দুবেলা খাবার দিয়েছে, জল দিয়েছে, সব কিছু করেছে মোহাম্মদ জুনায়েদ। তার কান্নাটা একবার দেখুন। অথচ সে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেনি, কারুর বিরুদ্ধে কোনো মন্ত্রী নেতা কারুর বিরুদ্ধে কোনো কথা বলেনি। তাকে এখন জেরা করছে, তার ফ্যামিলিকে, তার বাবাকে, তার বোন, জামাইবাবু কাউকে ছাড়েনি, সকলকে এখন জেরা করছে। कल शाम में मेरे घर पर पुलिस आई, मेरे पिताजी को लेकर गई। मेरी बहन रहती है मेरठ में, उनके ससुर को और उनके देवर को उठा कर लेके गई। बहन भाई हैं, मेरे पिताजी माताजी। ওর দোষটা কোথায়? অথচ যারা করলো তাদের কোনো সমস্যা হচ্ছে না, যারা করলো না, যারা শুধু মানুষের সেবা করছিল। আরেকটা ভিডিও দেখাচ্ছি আমাদের কলকাতায়, এর নাম শেখ সালমান, গতকালকে ভিডিও করেছিলাম। ওই আন্দোলনে যারা রাস্তা নোংরা করছিল, প্লাস্টিক বোতল ফেলছিল, যারা খাবার খেয়ে প্যাকেট ফেলছিল, সেগুলো পরিষ্কার করছিল, স্বচ্ছ ভারত অভিযানের একটা অংশ হিসেবে কাজ করছিল, তাকে অ্যারেস্ট করেছে। আর একটা রিপাবলিক বাংলার একটা পোস্ট আপনাকে দেখাচ্ছি। এরা কি বলছে যে কেউ নিট ছাত্র নয়। মানে কি ধরনের নির্লজ্জ হলে এই কথাটা বলতে পারে একবার কল্পনা করুন। মানে কি ধরনের নির্লজ্জ এরা। মানে যেখানে পেপার লিক হয়েছে স্টুডেন্টদের ইস্যুটা, তাহলে স্টুডেন্ট ছাড়া কেউ যেতে পারবে না আন্দোলনে। মানে কল্পনা করে দেখুন। তার মানে যার সঙ্গে অন্যায় হবে তারা শুধু আন্দোলন করবে, বাদ বাকি আন্দোলন করতে পারবে না। মানে মুসলমানরা বা এরা নিট স্টুডেন্ট নয়, ওই জন্য ওরা কেন গেছে, ওই জন্য ওদের অ্যাটাক করেছে বা যাই কিছু বলছে। তার মানে এই বিগত কয়েক বছরে যে অভয়াকাণ্ডে, অভয়ার সঙ্গে যেটা হয়েছিল, তার জন্য প্রত্যেকটা ধর্মের মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে, ছোট বড় বুড়ো সকলে মিলে রাস্তায় নেমেছিল। সিপিএমরা আরো অনেকজনরা, আমরা সকলেই জানি, রাস্তা জাম করে দিয়েছিল, কয়েকদিন ধরে রাত দখল করেছিল, রাত জেগেছিল হাতে মোমবাতি নিয়ে, বিচার চাই বিচার চাই। তাহলে কি সকলে কি অভয়ার কেউ হয় নাকি? ওরা অভয়ার কাছের লোক? অভয়ার কি ভাই বোন ওরা, নাকি অভয়ার বাপ, নাকি অভয়ার কেউ হয় ওরা? মানে যার ঘরে অন্যায় হবে, মানে বা যার সঙ্গে ধর্ষণ হবে, তার ভাই হতে হবে, তার বোন হতে হবে, তার রিলেটিভ হতে হবে, বা তার যে কেউ হতে হবে, নাহলে আন্দোলন করা যাবে না। তাই তো এটাই বুঝতে পারছি। মানে একবার কল্পনা করে দেখো, নিট পরীক্ষা, যেই নতুন ঝামেলাটা যেটা হচ্ছে, নিট পরীক্ষা কিন্তু 99% অমুসলিমরা দেয়, মুসলিমরা দেয় না। যে ওরা নিট দেয় না, ওরা কেন ঝামেলা করবে, আন্দোলনে থাকবে? তার মানে এই আন্দোলনে থাকা তোমার কোনো দরকার নেই। আবার নতুন যে কোনো সমস্যা, ওরা 70-80%, তোমরা 20%। তাহলে ধরো গাড়িতে এথানল মেশাচ্ছে, তোমার কষ্ট হবে কেন? তোমার গাড়ি খারাপ হবে, তোমার 20টা গাড়ি খারাপ হবে, ওর 80টা গাড়ি খারাপ হবে, ও বুঝবে, ওর কষ্ট হবে, তুমি কষ্ট সহ্য করো। কষ্ট সহ্য করাই জাতি তুমি, কারণ তোমার এখন কিচ্ছু নেই। তোমার বাপ দাদা এই দেশের জন্য রক্ত দিয়েছে, সব চলবে না কথা, সব কথা চলবে না, সব কথা এখন চলবে না, সব পুরনো হয়ে গেছে সব কথা। একটা কথাই আছে, পাড়ায় যখন আগুন লাগে পুরোহিতের ঘর বাঁচে না। দেশের যখন কোনো ক্ষতি হবে, দেশের মানুষের ক্ষতি হবে, সবাই বুঝবে। তুমি কেন বুঝতে যাবে? তুমি কেন যাবে? তোমাকে যেতে হবে না, তুমি গেলে তোমাকেই টার্গেট করবে। ওই হাজার হাজার লোকের মধ্যে কাউকে ধরলো না, তোমাকে ধরলো। অথচ তুমি ভালো কাজ করছিলে, ওখানে তুমি খাওয়াচ্ছিলে, তুমি বোতল কুড়োচ্ছিলে, তোমাকেই ধরলো। বুঝতে পারছো? আমি হাত জোড় করে বলছি, মুসলিম ভাই বোনেদেরকে কোনো আন্দোলনে যাওয়ার দরকার নেই, একদম দরকার নেই। ঘরে থাকো, লেখাপড়া করো, ব্যবসা করো, চাকরি করো, ফেসবুক দেখো, আমার ভিডিও দেখো, আমাকে ফলো করো, লাইক করো, যা ইচ্ছা তাই করো, বাইরে বেরোবার দরকার নেই।